ঠিক স্কুল পেরিয়ে কলেজে পা দিতেই আমার বাসা থেকে এক হিসাবে জোর করেই আমাকে মধ্যবয়স্ক একজন ধনী পাত্রের সাথে বিয়ে দিয়ে দিল আমার মা বাবা। তো সংসারে আসার পর থেকে আমাকে আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসতো, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো মতেই বুঝতে চাইতো না। যদি খেয়ে পড়ে সুখে থাকার কথা বলা হয় তাহলে আমি অনেক বেশি সুখে ছিলাম, কারণ অনেক বেশি ধনী ছিলেন তারা। তো বাহ্যিক দৃষ্টিতে হয়তো অনেকে আমাকে সুখী দম্পতি মনে করবেন, কিন্তু আমার মনটা তিনি কখনোই বুঝতে চাইতেন না। সকালে তিনি অফিসে চলে যেতেন, সারা দিন অফিসের কাজ করে উনি যখন বাসায় ফিরতেন তখন উনি থাকতেন টায়ার্ড, এবং আমাকে তিনি কখনোই বুঝতেন না, আমার সঙ্গে গল্প করতেন না, আমাকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যেতেন না, আমাকে কখনো বুঝতেই চাইতেন না যে আমি ছোট্ট একটা মেয়ে আমি কী চাইতে পারি। কিন্তু তার প্রয়োজন হলে আমাকে তিনি ব্যবহার করতেন, যেটা আমার কাছে একরকম টর্চার মনে হতো। সব মিলিয়ে এভাবেই চলছিল। চলতে চলতে হঠাৎ আমি কনসিভ করি। কনসিভ করার পর আমার একটা মেয়ে বেবি হয়। তো তাকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকতাম। তো মাঝে মধ্যে আমার কখনো শপিং করার জন্য বাইরে যেতে হলে, অথবা যদি আমার হাজব্যান্ডকে ফোন করতাম যে তুমি আসো আজকে আমরা এটা এটা কিনতে যাব, তো তিনি বলতেন তুমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তার সাথে চলে যাও। তো আমি আর কি করার, ওভাবে একাই যেতাম। তারপর যদি কখনো বাবার বাড়ি যেতে চাইতাম তিনি বলতেন গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি বলতাম কেন, আপনি যাবেন না? সে বলতো যে ড্রাইভারকে সাথে চলে যাও। এভাবেই আমি যখন প্রতিনিয়ত আমার ড্রাইভারটাকে খুবই ভদ্রলোক মনে হতো, সে আমার সাথে নানানভাবে কথা বলতো, আমি তার সাথে আমার দুঃখের কথা শেয়ার করতে শুরু করলাম এবং সে আমার প্রতি সহানুভূতি দেখানো শুরু করলো। এভাবে আমার সাথে তার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা মোটেও পজিটিভ ছিল না। তার প্রতি আমি এক ধরনের প্রেম অনুভব করলাম, এবং সেও আমাকে একটা অল্প বয়সী ছেলে মেয়ে, তো অবভিয়াসলি সারাক্ষণ যদি আমরাই যাওয়া আসা করি তো কথাবার্তা বলতে বলতে একসময় তার উপর আমি দুর্বল হয়ে পড়লাম। তারপর আমি সংসার ছেড়ে কিসের মোহে জানি না ওই ড্রাইভারের সাথেই পালিয়ে গেলাম, একটু সুখের আশায়, হয়তো সুখী হব এই আশায়। তখন আমার আসলে এত বুদ্ধি ছিল না, আমি কিছুই ভাবি নাই, আমার অলংকার টাকা পয়সা নিয়ে তার সাথে চলে গেলাম। কিন্তু চলে যাওয়ার পরেই আমি দেখলাম যে সেই সুবোধ বালকটা আসলে সুবোধ না, সে ড্রাইভারের মতোই একজন লোক, যে তার মধ্যে এহেন কোনো খারাপ গুণ নাই যার মধ্যে আছে। তিনি মদ্যপান করতেন, এমন কোনো নেশা নেই যিনি আসক্ত ছিলেন না। জুয়া খেলতেন এবং সারাদিন পর মদকে তিনি এসে আমাকে তো এহেন কোনো বাজে কাজ নেই তিনি করতেন না, এমন কোনো নেশা নেই যাতে তিনি আসক্ত ছিলেন না। তো তিনি সারা রাত বাসা বাইরে থাকতেন, এবং আমি যদি জিজ্ঞাসা করতাম কোথায় ছিলা বা কী, তখন আমার ওকে জিজ্ঞাসা করলে আমাকে ধরে অসম্ভব পিটাইতেও। তো সব মিলিয়ে আমার ফিরে আসারও রাস্তা ছিল না। আমি তখন আমার সামাজিকভাবে অনেক হয়ে আছি, আমার বাবা মার সাথেও কন্ট্যাক্ট করতে পারছি না, ওই হাজব্যান্ডের সাথে তো নাই না। এভাবে যখন আস্তে আস্তে আমার টাকা পয়সা সোনা দানা বিক্রি করে খেতে খেতে টাকা পয়সা আস্তে আস্তে শেষ হতে থাকলো, তখন এই ড্রাইভার হঠাৎ করে উধাও হয়ে গেল। আজও আমি তার কোনো খবর জানি না। ঠিক তখনই আমার প্রথম হাজব্যান্ডের সাথে যখন আমি কন্ট্যাক্ট করলাম তখন জানতে পারি যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, এবং তখন আমি তার কাছে থাকতে চাই, তো সে কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে চান না। তো বললো যে আমার ওয়াইফের সাথে কথা বলো। তখন তার আমি সেকেন্ড ওয়াইফের সাথে কথা বললে তিনি বলেন যে আমিও ওনার সাথে হ্যাপি না, উনি আসলে রোমান্টিক না, উনি কিছুই বোঝেন না, শুধু বোঝেন যে টাকাই বোঝেন, টাকা ইনকাম করতে জানেন, আর কিছুই বোঝেন না। আমি যদি আমাকে আমার মোহরানার 10 লাখ টাকা দিয়ে দেন তো আমি ওনার লাইফ থেকে চলে যাব। তো আমি বললাম যে না বোন, তুমিও থাকো আমিও থাকি, আমরা দুজন মিলেই আমার মেয়েটার জন্য আমি শুধু এই পরিবারে পড়ে থাকবো, কাজকাম করব, তুমি থাকো, তুমি যেও না। সেই মেয়ে কোনো মতেই থাকবে না। সে বলে এমন স্বামীর কাছে আমি থাকবো না যে আমার মনটা বোঝে না, আর আমাকে বোঝে না, আমাকে শপিং করতে নেয় না, আমাকে ঘুরতে নিয়ে যায় না। সব মিলিয়ে আসলে ছোটো বউ কোনোভাবেও থাকবে না, তার হাজব্যান্ডও কোনোভাবেই আমাকে রাখবে না। তো এমন পরিস্থিতিতে আর কি করার। তো
এই গল্পটা হচ্ছে একটা শিক্ষণীয় গল্প। সেটা হলো মেয়েরা কখনোই লোভ করবেন না, যেই পরিস্থিতিতে আছেন সেখানেই শুকর আলহামদুলিল্লাহ বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে মেয়েরা কেউই হ্যাপি না হয়তো তার ফ্যামিলিতে, তার মনের মতো হাজব্যান্ড হয়তো কারোরই না, কিন্তু তারপরও অ্যাডজাস্ট করতে হয়, মিলেমিশে থাকতে হয়। আল্লাহ হাফেজ।